আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্ডিয়া সিরিজের কাশ্মীর ট্যুরের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত এক মাসেরও বেশি হয়ে গেছে সময় আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, নানা কাজে আসলে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেন হচ্ছে দেশে যে পরিস্থিতি হয়েছিল বা এখনও আছে কম বেশি, সো সব কিছু মিলেই আর কি কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না। সো প্রথমেই আই এম এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আবার বলছি, অ্যান্ড ফ্যামিলির সাথে আছেন। সো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে কাশ্মীর ভিডিওই। আসলে আগের মতো না আর এনার্জি পাচ্ছি না কোনো ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ আমাদের দেশটার যে অবস্থা চলতেছে কি আর বলবো এটা নিয়ে। সো সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য, যে যেখান থেকেই ভিডিও দেখেন না কেন সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশটা যাতে আগের মতো পরিস্থিতিতে চলে আসে। আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে কাশ্মীরের ডাল লেকের হাউস বোটে আমাদের এক রাত কেমন ছিল, অ্যান্ড পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি শিকারে দিয়ে সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো চলেন শুরু করি ভিডিওটা। শ্রীনগর হোটেল চেক আউট করে আমরা 7টার মধ্যে চলে আসি ডাল লেকের কাছে, আর আমরা হচ্ছে 3 নম্বর ঘাটে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের হাউসবোট থেকে শিকারা পাঠানো হবে আমাদেরকে রিসিভ করার জন্য। দেন হচ্ছে শিকারাও চলে আসে, আমরা শিকারায় বসে পড়ি। আর ডাল লেকের এখানে অনেকগুলা ঘাট আছে, 1 নম্বর 2 নম্বর এরকম। সো আমাদের হচ্ছে হাউসবোটটা ছিল 3 নম্বর ঘাটের কাছাকাছি। সো আমরা শিকারায় বসার 1-2 মিনিটের মধ্যেই হচ্ছে আমরা হাউসবোটে চলে আসি। সো এই যে হচ্ছে হাউসবোটগুলা অনেক সুন্দর ছিল। ফাইনালি ড্রিম কাম ট্রু বলা যায়, কারণ এতদিনে আমি ইউটিউবে দেখেছি, ছবিতে দেখেছি যে ডাল লেকের হাউসবোট কেমন হয় বা কি। সো আজকে আমি হচ্ছে নিজেই ডাল লেকের হাউসবোটে এসেছি। হাউসবোটে এটা ছিল আমাদের কাপল রুমটা সুন্দরই ছিল মোটামুটি। আর যখন আমি হাঁটতেছিলাম তখন মনে হচ্ছিল পুরো হাউসবোটটা নড়তেছিল। এই বিষয়টা ফিল করার পর আমি টোটালি হচ্ছে হাঁটা বন্ধ করে দিই। খুবই কম হেঁটেছি আমি হাউসবোটে, একটা জায়গায় চুপ করে বসেছিলাম কারণ আমার ভয় লাগতেছিল যেহেতু ভাসমান একটা জিনিস। যাই হোক সব কিছুই আল্লাহর রহমত। দেন হচ্ছে এই যে আমাদের ডাইনিং স্পেস ছিল, আর এটা হচ্ছে বাইরের দিকে। আমরা যেহেতু রাতে এসে পৌঁছেছিলাম, সো ওই টাইমে খুবই টায়ার্ড ছিলাম, আমি কোনো আর ভিডিও করতে পারি নাই। রাতে ডিনার শেষ করে আমি শুয়ে পড়েছিলাম। দেন হচ্ছে এটা পরের দিন সকালে 5:30টার ভিউ। তখন আসলে একটা মানুষও জাগনা ছিল না, আমি জাস্ট ভিডিওর জন্য ঘুম ভেঙে উঠে দেন হচ্ছে ভিডিওটা করি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য, আর আমি নিজেও যাতে দেখতে পারি সকালের ভিউটা। মাশাআল্লাহ। আর ওই মুহূর্তে না অনেক বৃষ্টি পড়তেছিল। সকালের ভিউ দেখার পর দেন হচ্ছে আমি আবার একটু ঘুমাতে চলে গিয়েছিলাম। এরপর 9টা বাজে উঠে রেডি হয়ে চলে আসলাম একবারে বাহিরে ভিউটা দেখার জন্য। ভোরে যেহেতু বৃষ্টি হয়েছিল, সো আমি টেনশনে ছিলাম যাতে আল্লাহ আজকে সারাটা দিন যাতে একটু বৃষ্টি না হয়, আমরা যাতে ঘুরতে পারি পুরাটা ডাল লেক। আর আজকেই হচ্ছে আমাদের ডাল লেকের শেষ দিন। আজকে দুপুরের মধ্যেই হচ্ছে আমরা ডাল লেকটা এক্সপ্লোর করে আমরা হচ্ছে বের হয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে। সো আজকে আমাদের শ্রীনগরের শেষ দিন ছিল। সো এইখানে হচ্ছে আমরা রেডি হয়ে সবাই ছবি টবি তুলতেছিলাম, অ্যান্ড হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। এই ভিউটা না জাস্ট ওয়াও, কি বলবো, আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি ডাল লেকে দাঁড়িয়ে আছি অ্যান্ড হাউস বোটে। সো সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে ফাইনালি আমাদের শিকারা চলে আসে, আর আমাদের শিকারাটা অনেক সুন্দর ছিল, অতটা পুরানোও ছিল না আবার একবার নতুনও ছিল না। সো আমরা হচ্ছে সবার আগে শিকারে উঠে পড়ি, আর এই যে আদার্স যে কাপড়রা ছিল তারা দাঁড়িয়ে ছিল, আর একটা শিকার আসলে দেন হচ্ছে ওরা উঠবে। টোটাল আমাদের 3টা শিকারা ছিল 15 জনের জন্য। সো এই যে আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি ডাল লেক ঘোরার জন্য। ड्रेस पूरा मिला के, और अगर इससे बड़ा साइज कर रहा है ये वाला तो आएगा 250 का, ये वाला फैंसी वाला, और इससे बड़ा आता है ये वाला 350 का। एक कॉपी ड्रेस पूरा मिला के, ये वाला ड्रेस कौन पूरा ड्रेस सब कुछ ये आएगा 350 का। और अगर सबसे लास्ट आता है ये वाला बड़ा फोटो 600 का, ये सबसे बड़ा फोटो पूरा एल्बम साइज फुल। मर्जी आपकी कौन सा वाला करना है, 200 वाला करना है, 250 वाला, 350। Keychain 1250
এই যে সবুজ গাছগুলো যে দেখতে পাচ্ছেন অর্ধেক হচ্ছে মরে গেছে আর কিছু কিছু তাজা আছে, এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা। আমাদের হচ্ছে শিকারার যে চালাচ্ছিল লোকটা সে বলতেছিল এগুলো নাকি পেঁয়াজ পাতা, এখানে অনেক সবজি বোনা হয়। সো এই পানির উপরে হচ্ছে তারা সবজি চাষ করে। আসলে কি নাই এই ডাল লেকে সব কিছুই আছে, পোস্ট অফিস আছে, স্কুল, মসজিদ, দেন হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট, সবজি বাজার, মার্কেট, সব কিছুই আছে। কারণ এই ডাল লেকটায় 50,000 মানুষ বসবাস করে। সো এগুলো না থাকলে তো আসলে চলবে না, সবাই সব কিছু করে খায় এখানে। দেন আমাদের শিকারটা আস্তে আস্তে চলে আসলো মার্কেটের ভিতরে। সো আমরা হচ্ছে একটা ফ্লোটিং মার্কেটের ভিতরে ঢুকবো। আসলে যারা শিকারা চালায় তাদেরই হচ্ছে এগুলা রিকমেন্ড করা থাকে যে তারা কোন দোকানে কোনটায় রাখবে। সো ওদেরকে হচ্ছে বেনিফিট দেওয়া হয় কিছু কিছু। সো আমাদেরকে হচ্ছে একটা এনে রেখে আমরা এখানে হচ্ছে ঢুকলাম। এইখানটায় হচ্ছে সব ড্রাই ফ্রুটস অ্যান্ড হচ্ছে স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট ছিল। সো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এগুলা খুবই সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল সব কিছু উঠায় নিয়ে এসে পড়ি। তবে অনেক দাম ছিল এগুলো, এই যে রাজবেরি, ব্লুবেরি সব কিছু ছিল এইখানে। এই যে এগুলো হচ্ছে কাঠবাদাম, এগুলা হচ্ছে খোসা সহ কাঠবাদাম ছিল। এগুলা উপরেরটা ফালায় দেন হচ্ছে ভিতরের যেই কাঠবাদামটা ওইটা বের করা হয়। দেন হচ্ছে এগুলা মিক্সড ফ্রুট ছিল, এগুলো সবই হচ্ছে ড্রাই ফ্রুট, সব কিছু হচ্ছে মিশানো ছিল, ব্লুবেরি, রাসবেরি, আপেল, পাইনাপেল সব কিছুই ছিল ড্রাই করাটা। এই যেগুলো সব হচ্ছে আখরোট, এইগুলার কেজি চাচ্ছিল এখানে 600-700 এরকম করে। যেহেতু একটা ফ্লোটিং মার্কেটের ভিতরে, সো তারা একটু বেশি রাখবে। সো আমরা এখান থেকে তেমন কিছুই কিনি নাই, আমি জাস্ট হচ্ছে স্কিন প্রোডাক্ট দেখতেছিলাম যে ভালো পাওয়া যায় কিনা। সো এখানে অনেক টাইপের তেল ছিল, সোপ ছিল, জাফরান ছিল, জাফরান অয়েল ছিল। সো আমি এখান থেকে একটা জাফরান সোপ নিয়েছি। আমি এই জিনিসটা হচ্ছে ভুল করেছি, যেটা হচ্ছে আমি একটা সোপ নিয়েছি। আমি যদি আরও কয়েকটা নিতাম তাহলে হয়তো ভালো হতো, তবে ওই টাইমে এত মাথায় ছিল না। সো আমি হচ্ছে সোপ নিয়েছি, আমার সাথে জাহিদ ভাইও একটা নিয়েছে তার ওয়াইফের জন্য। সো সোপটা ভালোই ছিল, আমি এখনও ইউজ করতেছি। দেন হচ্ছে এখানে ভাই আমাদেরকে আরও জাফরান অ্যান্ড হচ্ছে লিভ জেল সব কিছু দেখাচ্ছিল জাফরানের, যে ওগুলা ভালো কিনা, তবে দাম একটু বেশি চাচ্ছিল। আপনার হাত এটা লাগবে না, লাগবে না, এটা চেঞ্জ করে বাইট চলো ফ্রেন্ড চাবাও এসে কুটু তো দেন আপনারা দেন, আমি তো লিস্ট আমি দিতে পারেন, সমস্যা তো নাই। ছেলেরা মেয়েরা নাম তো লিপস্টিক দেওয়া, ये हाथ पे लगाइए, ये खुद लगाएंगे। स्किन पिगमेंटेशन, डार्क सर्कल्स, ग्लोइंग स्किन के लिए अच्छा है। দেন আমরা সব থেকে বের হয়ে এখানে দেখলাম কাশ্মীরের যে বিখ্যাত কাবাটা। সো ওইটাই হচ্ছে এখানে ছিল। আমার এত ইচ্ছা করতেছিল না এই সকালবেলা কিছু খাওয়ার জন্য, বিশেষ করে চা টাইপ কোনো কিছু খালি পেটে। সো আমি খাই নাই। দাম ছিল মেবি 50 রুপি, সব কিছুই দেওয়া ছিল এটার মধ্যে, আর কালারটা খুবই সুন্দর ছিল। আর শিকারায় ঘোরার চলাকালীন অনেক কিছু নিয়ে আসে, ফুড সালাদ, দেন হচ্ছে অনেক শোপিক্স আইটেম বিক্রি করে তারা, আসলে শিকারা করেই। তো এখানে দেখতেছিলাম ফুডগুলো অনেক তাজা ছিল, দাম চাচ্ছিল 100 রুপি। সো এই সকালে কেউই খাবে না, দেন হচ্ছে আর কারো নেওয়া হয়নি। সো আমরা এরপর সামনের দিকে চলে আসলাম। আর এই যে এটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্টটা খুবই কিউট ছিল। আজকে আমাদের ডাল লেকের শিকারা এই পর্যন্তই ছিল। আমরা এখন চলে যাচ্ছি ঘাটে, আমাদের গাড়ি এসে ওয়েট করতেছিল। আর এই যে লাস্ট মুহূর্তে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর হাউসবোটগুলো আমরা দেখতে পেলাম, এগুলো একদমই প্রিমিয়াম ছিল। আরেকটা কথা বলে রাখি, এইখানে হাউসবোটের প্রাইস শুরু হয় আপনার 500 রুপি থেকে 10,000 15,000 রুপি পর্যন্ত এখানে হাউসবোট পাওয়া যায়। সো অনেকেই আছেন চিন্তা করেন যে হাউসবোটে থাকা অনেক এক্সপেন্সিভ, আসলে না, অনেক কম দামিও আছে। সো আমাদেরটা কত পড়েছে আমি এক্স্যাক্টলি জানি না, যেহেতু আমরা একটা প্যাকেজে গিয়েছিলাম। আমি রিকমেন্ড করব আপনারা কাশ্মীর গেলে অবশ্যই ডাল লেকের হাউসবোটে একদিন হলেও থাকার চেষ্টা করবেন।
ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।